আপা এই নেন আপনার পার্সেল। আরে আরে আপনি আমার ভিতরে নিয়ে এসেছেন কেন? চুপ চুপ। এই মানুষের দেখে ফেললে কি আমার মান সম্মান থাকবে? এই দরজা খুলেন বলছি। এই একদম চুপ। মান সম্মান হয়েছে পরের কথা, আগে আমার কথা শুনবে। যদি না শুনোস তাহলে কিন্তু আমি চিল্লাচিল্লি করবো। এই আপনার কথা শুনবো মানে? আপনার কথা তো আমি কোনো কিছুই বুঝতেছি না। আর আপনি আমার কাছে চান কি? আমি আপনার কথা কি শুনবো? আমি সাধারণ একজন ডেলিভারি ম্যান। এই শুন, তুই ডেলিভারি ম্যান হস আর যাই হস তাতে আমার কোনো সমস্যা নাই। তুই শুধু একদিনের জন্য আমার হাজব্যান্ড হওয়ার অভিনয় করবি। না 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 ম্যাডাম, আমি এই কাজ করতে পারবো না। আমার বাড়িতে বউ বাচ্চা আছে। আর শুনেন, আপনি আমারে ফাঁসাইতে চাইতেছেন না? চুপ, একদম চুপ। আর একটা কথা বললে আমি কিন্তু চিল্লাচিল্লি করে মানুষ জড়ো করবো, তখন তোর মান সম্মান কোথায় যাবে? শুন, আমি যা বলছি সোজাসুজি তুই মেনে নে। আর যদি মেনে না নেস তাহলে কিন্তু তোর মান সম্মান একবারে চলে যাবে। তুই যদি মেনে না নেস তাহলে আমি এমন কাজ করব যা তুই সমাজে মুখ দেখাতে পারবি না। না 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 ম্যাডাম, আপনি আমার এত বড় ক্ষতি করেন না। আর ম্যাডাম, আপনার একদিনের জন্য হাজবেন্ড হইলে আমার কি কি কাজ করতে হবে সেটা আমার কোন। শোন, তোর তেমন কোনো কিছুই করতে হবে না। আমি যখন চাকরি নিয়েছিলাম তখন অফিসে বলছিলাম যে আমি বিবাহিত। এখন হঠাৎ করে কালকে স্যার বলতেছে আমার বাসায় আসবে। এখন আইসে যদি দেখে যে আমি বিবাহিত না তাহলে আমার চাকরিটাই চলে যাবে। শুন, তুই শুধু একদিনের জন্য আমার হাজব্যান্ড হওয়ার অভিনয় করবি। আর বস আসলে আইসে চলে গেলে আমি তোকে মানে ছেড়ে দিব। আর তার জন্য তোকে আমি অনেক টাকা দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি যেহেতু এত করে বলতেছেন, আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি আছি। আচ্ছা ঠিক আছে। আর শুন, তুই যেহেতু বাহির থেকে আসছস একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, বস মনে হয় আইসে পড়বো। যা 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 যা, যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসেন, ভিতরে আসেন। ঠিক আছে। স্যার চলো ভিতরে চলেন। আসেন স্যার, আসেন। স্যার এদিকে বসেন। ঠিক আছে ম্যাডাম। স্যার আপনি একটু বসেন, আমি আমার হাজবেন্ডকে নিয়ে আসতেছি। ঠিক আছে ম্যাডাম, নিয়ে আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনার আসতে কোনো সমস্যা হয় নাই? না সুটি ম্যাডাম, আসতে কোনো সমস্যা হয়নি। আচ্ছা আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনাদের দোয়ায় ভালোই আছে। ম্যাডাম, আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড একটা কোম্পানিতে চাকরি করে। ও আচ্ছা আচ্ছা। ম্যাডাম, আপনাদের এঙ্গেজমেন্ট মানে বিয়ে কতদিন আগে হয়েছে? ইয়ে মানে 3 বছর। 4 বছর স্যার। স্যার আমাদের বিয়ে হয়েছে 3 বছর, কিন্তু আমাদের পরিচয় ছিল মানে 4 বছর আর কি, সব মিলে আর কি 4 ও বছর। আচ্ছা আচ্ছা। সুটি ম্যাডাম, আসলে আপনাদের বাড়িটা না অনেক পরিপাটি, অনেক সুন্দর। এই তো স্যার আপনাদের দয় ভালোবাসায় এটা করলাম আর কি। জি স্যার। হ্যাঁ। জি। ঠিক আছে সুটি ম্যাডাম, আপনি অসুস্থ, যতদিন পর্যন্ত সুস্থ না হবেন ততদিন পর্যন্ত আপনার অফিসে যাওয়া লাগবে না, অফিস আমি সামলাবো। ম্যাডাম, আপনি এই বিষয়ে কোনো টেনশন করবেন না। আরেকটা কথা, আপনার স্যালারি প্রতি মাসে মাসে আপনার অ্যাকাউন্টে ঢুকে দেবে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি একটু বসেন, আমি স্যার ব্যবস্থা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ নিজাম সাহেব, হ্যাঁ মিটিং ছিল তো ডাক। ঠিক আছে ঠিক আছে, আমি মিটিংয়ে এখনই অ্যাটেন্ড করবো। আপনি টেনশন করেন না, আপনারা সবাই বসেন। ওকে ওকে। ওয়ালাইকুম আসসালাম। সরি ম্যাডাম, আজকে আর চা খাইতে পারবো না, অন্য একদিন এসে আপনার বাসায় চা খেয়ে যাবো। না না স্যার, আমি তো আপনার জন্য অনেক কিছু রান্না বান্না করছি স্যার, এটা কি সরি, আজকে আর খাইতে পারবো না। হ্যাঁ, আপনারা দুজনে খেয়ে নেন, আসি। স্যার আজকে আপনি আমাকে যা বাঁচালেন এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আসলে আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আজকে যদি আপনি আমাকে এই উপকারটা না করতেন আমার চাকরিটা হয়তো আর থাকতো না। আমি আসলে অনেক বড় ভুল করছিলাম, আপনাকে যা তা বলছি, এই জন্য আপনার মনে কিছু নিয়েন না। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। এই নেন, এখানে 10,000 টাকা আছে, এগুলো আপনি নিয়ে নেন। না না আপা, আপনি আমারে বলছেন আপনার অনেক বড় বিপদ, আপনার চাকরির জন্য সমস্যা হবে বা আপনার বস আসবে। সমস্যা নাই, আমি এই মানুষ তো মানুষের লিগাই, আমি সাধারণ মানুষ, ডেলিভারি দেই মানুষের বাড়ি বাড়ি। আর আপনি আমার বোনের মতোই, আপনি তো আমাকে বলছেন, আমি এই জন্যে আপনার উপকারটা করলাম। আপনার যদি উপকার হয় এটাই আমার সার্থকতা। আমার টাকা লাগবো না আপা। না 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 ভাই, এটা আপনাকে এই হিসাবে দেই নাই। আমি আপনাকে এটা এই মানে বকশিস হিসাবে মনে করবেন না, আপনাকে মানে খুশি হয়ে দিছি টাকাটা। খুশি হয়ে দিছেন? জি জি। আচ্ছা ঠিক আছে আপা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ভালো থাকবেন।